আমার স্বামীকে দিনের রাস্তায় ফিরে আনো আল্লাহ। উনি যেন সবসময় নামাজ পড়ে, সবার সাথে যেন ভালো ব্যবহার করে। হে আল্লাহ, তুমি রহমান, তুমি আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করো, তুমি রহম করো আল্লাহ। আমার স্বামী তো কখনো নামাজ পড়ে না, আর আমি যদি কিছু বলি উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, তুমি চাইলে তো সব সম্ভব। আল্লাহ তুমি দয়া করো, আমার স্বামীকে দিনের রাস্তায় ফিরে আনো আল্লাহ। উনি যেন সবসময় নামাজ পড়ে, সবার সাথে যেন ভালো ব্যবহার করে। আমিন। সকালে বেরোইছে, এখন আসার নামে খবর নাই। দুপুরে তো খাইতে আসে নাই, কই যে থাকে আর কি করে সেটাও তো জানি না। জিজ্ঞেসও তো করা যায় না, জিজ্ঞেস করলে তো আবার কত বাজে বাজে কথা বলে। আসছো তুমি? হ্যাঁ। সারাদিন কোথায় ছিলা? সারাদিন কইছিলাম মানে কাজে আছিলাম। তুমি আজকেও নেশা করছো? হ্যাঁ করছি। তোর সমস্যা? তুমি নেশা করো কেন? এগুলা তো ভালো না, নেশা করা হারাম। ওই হারাম হালাল শিখাইতেছস আমারে? আমি তোর কাছে জ্ঞান নিবার চাইছি। ওই তোরে কইছি আমারে জ্ঞান দিতে? হ্যাঁ, আমার ভাল লাগে আমি নেশা করি, আমার ভাল লাগবে না আমি করুম না। তোরে জিগামু, তুই বউয়ের মতো থাক, বুঝছস? বেশি বাড়িস না। দেখো আমি ওইরকম কিছু বলতে চাই নাই, কিন্তু নেশা করা হারাম, তুমি এগুলো করো না। এটা তো তোমারই ক্ষতি, আর তুমি তোমার স্বামী, আমি তো তোমাকে বলতেই পারি, তাই না? ওই তুই কি আমার টিচার? ওই তোর কাছে আমি পড়বার আইছি না তুই আমার বাপ মা লাগস? তুই বউ, আমার যা মন চায় তাই করুম, সহ্য করতে পারলে করবি, না হলে জাগা যা। ওই যা, আমি ঘুমামো যা। তুই হলো বান্দি, তুই এই বাড়ির বান্দি, আমার বান্দি। তুই এখানে আমি যা মন চায় তাই করুম, তোর কাছে জিজ্ঞেস করে করুম আমি? তুই আমার জ্ঞান দিবি না। তুই জ্ঞান দেওয়ার কে? ওই তুই জ্ঞান দেওয়ার কে রে? আমার মন চাইছে, নেশা করছি, আমি আরো নেশা। শোনো, আমি এবার এই বান্দি ঠিক আছে, কিন্তু তুমি তোমার স্বামী, আমি তো তোমার বউ, তাই না? আমার আমার তো অধিকার আছে, তুমি কি করো, কোথায় যাও, এগুলো তো দেখার বলার অধিকার আমার আছে, তাই না? আর তুমি যদি নেশা করো, এভাবে চলাফেরা করো, সেটা তো ভালো না। কারণ দেখো, সবারই তো দিন শেষে সবারই একদিন মরতে হইব। আমি বলি কি, তুমি নামাজ পড়ো, বাস তো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ দেখো তোমাকে মাফ করে দিব। ওই আল্লাহর কাছে মাপ চাও? আমি কি কি পাপ করছি? ওই আমি কি পাপ করছি? আমি কোনো পাপ করছি? আমি কোনো পাপ করিনি। আমি শুধু একটু মাল খাইছি, এটা আমার ভাল লাগে, আমি খামো।
আর তোর কাছে কৈফত দিমু কে? তুই কে যে তোর কাছে আমার কৈফত দিতে হবে? আমি কি করুম না, আমি নামাজ পড়ুম, রোজা রাখুম, আল্লাহর কাছে যাবো কি যাবো না, এত কথা কস। আমার এখন কিন্তু আমি ভাল লাগতেছে। আমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছি, আমার ঘোরটা যেন কাটে না। ঘোর কাটলে তোর কিন্তু খবর আছে। যা সর, হ্যাঁ আমার জ্ঞান দিবার হ্যাঁ। ওই তুই যা, আমি এখন ঘুমামো, আমার ডিস্টার্ব করবি না। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ওই আমি কোনো খাবার টাবার খাবো না, আমি বাইরে থেকে খাবার খাইয়েছি। আমি যা খাইছি আমার এটা চলবো। তুই খা যা, তুই খা যা। আচ্ছা তাহলে ঘুমাও। হে আল্লাহ, তুমি হেদায়েত দান করো। আল্লাহ মাফ করো। কত সিগারেট খাইছে, কবে যে আল্লাহ হেদায়েত দান করবো। ভাবি আপনি এসব কি করতেছেন? আরে আমার না দেন। সমস্যা না নাই। না না ভাবি, আমি থাকতে আপনি ঝাড়ু দিবেন। না ভাই খারাপ সমস্যা দেখাবে। নাই আমার। কাছে দেন ভাবি। হ্যাঁ, আপনি যান। ও, আচ্ছা ঠিক আছে। আইসার আচ্ছা তুমি। হ্যাঁ আইসি। তোর সমস্যা জামুগা? আরে না, এটা কি বলতেছো তুমি? যাবা কেন? যাই হোক, তুমি আজকে নেশা করছো? আরে প্রত্যেকটা দিন তোর এই জ্ঞান জ্ঞানানি প্যান পানালি কিন্তু আমার ভালো লাগে না। তুই জানোস না যে আমি নেশা করি, আমি নেশা করুম। তোর সমস্যা? দেখো, এগুলো করা কিন্তু ভালো না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবা, আর আল্লাহ তো মাফ করবো না। দেখো তুমি এগুলো করো না। ওই দেখ, সারাদিন পরে বাসায় ফিরছি, অনেক ঘুমামো, আমার ঘুমাইবার দে। তোর এই জ্ঞান জ্ঞান প্যান প্যান কিন্তু ভালো লাগতেছে না আমার। আমি এখন ঘুমামো, আমার ঘুমাইবার দে। যা সরেন দিকা, তোরা যাইতে গেছি না, যা থেকে যা সর, নাইলে ওই পাশে ঘুমা, আমি ঘুমাবো সর। এরকম করতেছো কেন তুমি? তুমি তো সারাদিন বাসায় থাকো না, একটু রাত্রে বাসায় আসো, তারপরও নেশা করে। তোমার কাছে যদি আমি একটু বসি, তুমি আমার সহ্য করতে পারো না। দেখো, আমি তো তোমার বউ, তাই না? আমার তো মন চায় যে আমি আমার স্বামীর কাছে থাকি। আমারও তো মন চায় আমি তোমার সাথে বসে দুটো কথা বলি, তোমার পাশে থাকি। ওই তোর কি আমার পাশে থাকতে নিষেধ করছি? তোর ভালো কথা কইতে কইছি, তুই তুই থাকবি, থাক, সাইডে বালিশ আছে, ওখানে ঘুমায় থাকবি। তুই সর, তুই ওই যে ওই পাশে শুয়ে থাক যা। আর আমি কি করুম না করুম আমি কি তোর কাছে জিজ্ঞেস করুম? তুই কি করস না করস আমি জিজ্ঞেস করি? তুই বাসা থাকস, তুই বাড়িতে থাকস, তুই 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 লাং পালস না কি পালস আমি দেখি? হ্যাঁ, তুই কার লগে মোবাইলে কথা কস না কস আমি এগুলো জিজ্ঞেস করি? সারাদিন না দেখি মোবাইলে কি করস, মোবাইল হাতাহাতি করস কি? মোবাইল কি কোরআন শরীফ? মোবাইল দিয়ে টিপা করস সারাক্ষণ। সর যা, সর এদিকে সর। এভাবে বলতেছো কেন? দেখো, তোরা কিভাবে এগুলো বলবো? কিন্তু ঠিক না। তুমি যে কথা বলতেছো এগুলো কিন্তু একদমই ঠিক না। আমি কারোর সাথে কথা বলি না, আর তুমি তো জানো আমি কোনো পরপুরুষের সামনে যাই না। আমি কিন্তু এখন তোর গায়ে হাত তুলুম যা দেখতাছি। তুই যাবি এন থেকে, আমার ঘুমাইবার দিবি, নাহলে তুমি কিন্তু আমি যাই বাইরে বলো। যাই ঘুমাবো। ঠিক আছে, তুমি যাই কিছু বলো না কেন, আর মারো, সমস্যা নাই, কিন্তু তুমি ভালো রাস্তায় ফিরে আসো। আবার সে এক কথা, তুই কিন্তু আমার নিশাটা কাইটা যাইতেছে তোর কথা, কিন্তু আমার এখন যা সর। হইছে, বুঝছি, অনেক জ্ঞান দিছস তুই, জ্ঞান বাবা, তোর অনেক জ্ঞান আছে, তুই জ্ঞান নিয়ে থাক, আর আমার মতো থাকতে দে। তুমি ঠিক ভালো আছে? হবে না। না আমি ভালো হবো না, আমি খারাপ, আমি জাহান্নামে যাবো, তুই জান্নাতে যাস, যা সর। আর জ্ঞান দেওয়ার বন্ধ করবো না, খালি জ্ঞান এই, দেবো। শোনো না, খাওয়া দাওয়া করে পরে শোও। সর এদিকে সর। প্লিজ একটু খাওয়া দাওয়া করে পরে শোও না। ওই তোর কইছি না, তোর নিষেধ করছি না যে আমি খামো না? তুই খা, তুই যা, খাই ঘুমা। বলছো কেন? এরকম কথা তোর কি আচ্ছা, করবো? তোমার খারাপ তোর কি করবো? তুমি হ্যাঁ? খারাপ কি বলছি? বলছি তুই একটু খাওয়া দাওয়া করে পরে শোও। খাওয়া দাওয়া আমি করুম না, তোর সমস্যা? তুমি তো সারাদিন কিছু খাও নাই। আমি সারাদিন খাইছি, আমি যা খাইছি খাইলে খাইছি, না খাইছি, তোর সমস্যা কি? সরেন থেকে সর, তোর কিন্তু আমি পিটামো কিন্তু কইতাছি। যন্ত্রণা শুরু করছস, প্রত্যেকটা দিন ঘরের ভিতরে যন্ত্রণা শুরু করে দেয়। আরে ভাইজান,
ভাবির সাথে এরকম কথা? ওই ভাবির চামচা আছিস একবার, তুই এনেছিস কা তোরে নাকি ভাবির চামচামি করবার এসেছিস? একদিকে একটা ব্যানার ব্যানার করে আরেকটা এসে চামচামি করবার ব্যাপার কি? হ্যাঁ, ভাবির চামচামি করতেছস নাকি নাকি তোর লাগেও লাইন আছে কোনটা? ছি 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 ছি, ছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ ছি ছি, কি? ভাইজান আপনি এসব কি কইতাছেন? আপনি জানেন ভাবি কত ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় আপনার জন্য দোয়া করে, সবসময় আপনার মঙ্গল চায়। আর সেই ভাবির নামে আপনি আমারে বদনাম দিলেন। না, বদনাম দিব না। ভাইজান আপনি না হয় আজকে আমার এই বাড়ি থেকে তাড়াই দিবেন। ছি ভাইয়া ছি, তুমি ভাবির নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি কি জানো ভাবি সবসময় নামাজ পড়ে তোমার জন্য দোয়া করে, সবসময় তোমার জন্য তোমার ভালো হোক এটা চায়। তুমি যে কয়দিন আগে অসুস্থ হয়েছো, ভাবি নামাজ পড়ে আল্লাহর কাছে কত দোয়া করছে তুমি জানো? আর তুমি সেই ভাবির নামে বদনাম করতেছো। ভাবি অনেক ভালো মানুষ ভাইয়া। শুধু তাই না ভাইজান, আপনি যখন অসুস্থ ছিলেন ভাবি সারা রাত আপনার পা ধরে বসে আছিল, সারা রাতের জন্য চোখের 2 পলক এক জায়গায় করে নাই। আর আপনি কি না সেই ভাবিরে নিয়ে আপনার অপবাদ দিলেন? আপনি জানেন ভাবি কত ভালো মানুষ, আর আপনি যে ভাবির মতন একজন বউ পাইছেন এটা আপনার সৌভাগ্য। ভাইজান আরেকটা কথা কয়ে যাই, এই ভাবির মতন পরেশগারী ভালো বউ সবার কপালে মেলে না। আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম। ভাইয়া এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, ভালো হয়ে যাও। আখি, আসলে সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে বুঝতেও পারিনি আর বুঝতে চাইও নাই। যাই হোক, আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। হয়তো ওরা যদি কেউ না বলতো আমি হয়তো জানতাম না, কিন্তু আজকে যেহেতু ওরা আমার চোখ খুলে দিছে, আমি আসলে বুঝতে পারছি যে তুমি অনেক ভালো মানুষ। তোমার সাথে আমি আসলে অনেক দুর্ব্যবহার করছি, আমার কোনোভাবেই এটা করা উচিত ছিল না। তুমি আসলে এটা প্রাপ্য না, তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো। আসলে আমি কি করব, আমি তো আগে থেকেই নেশা টেশা করে অভ্যাস। আমি ওই নেশার জগতেই ডুবেছিলাম, আমি সব ধরনের নেশা করতাম, অনেক খারাপ কাজ আমি করছি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না, আর কোনো দিন নেশা করব না। তুমি যেভাবে চাও আমি সেভাবে চলার চেষ্টা করব। শোনো, আলহামদুলিল্লাহ তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আল্লাহ যে তোমার দিনের রাস্তায় ফিরে আনছে তার জন্য আমি অনেক খুশি। আচ্ছা যাই হোক, আমি তো এখন আমার ভুল বুঝতে পারছি, তো তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি ছি, তুমি এভাবে বলো না। তুমি তো আমার স্বামী, এভাবে আমার কাছে মাপ চেয়ে আমার পাপি করো না। আর তাছাড়া তোমার পায়ের নিচে তো আমার জান্নাত, তুমি এভাবে বলো না। আর তোমার কোনো ভুল নাই, তুমি এগুলো বললে আমাকে পাপি করো না। তুমি না, তুমি আসলে একটা ভালো মানুষ। আমি অনেক খুশি যে আমি তোমার মতো একটা বউ